কত সুন্দর প্রকৃতি, কাগজে ফুল। এগুলো পাম অয়েল তেল, সেই গাছ, তার বাগান, বিশাল বাগান চারিদিকে, শুধু লাইন দিয়ে সারি সারি বাগান চারিদিকে। সারি সারি পাম অয়েল গাছ। এই দক্ষিণ ভারতের দিকে শুধু নারকেল গাছ আর নারকেল গাছ, চারিদিকে নারকেল গাছ, কত সুন্দর। আমাদের बांग्ला भाषा बोले रे खोए दे फल। मासी में कितना दाम है हिंदी में जाने? हिंदी हिंदी समझते हैं? हिंदी नहीं है, बांग्ला भाषा बोले है खोए दे फल। दादा है কুড়ি এক প্যাকেট। দাদা বলছে এক প্যাকেট 20 টাকা। দাদা কিছুটা হিন্দি বোঝে। নদী, শুধু মাঠ মাঠ আর নদী। কিচ্ছু নেই লোক চান করছে। গরমের সময় ঠান্ডা শরবতের পাত্র। অন্ধ্রপ্রদেশে মনে হচ্ছে গণেশটাই বড় ঠাকুর, এদের তিরুপতি গণেশ। সব জায়গায় বিশাল বড় গণেশ, আর শুধু চারিদিকে দেখো গণেশের মূর্তি বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের গণেশ। হ্যাঁ, আমাদের যেরকম দুর্গা পুজো, এদের মনে হয় গণেশ, তিরুপতি বাবাজি গণেশের। গাছগুলো সব ছোটো ছোটো রেখেছে। দুপুর রোদ্রে চালাচ্ছি, হাঁপাচ্ছি আর দেখছি। থেকে খাওয়া নেই, ভাবছিলাম কলা খাবো, কিন্তু কলার দোকান খুঁজে পেলাম না। এখানে পুরি বিক্রি হচ্ছিল, পুরি, তারপরে ওই এ টাইপের ওদের যে কী খাদ্য আমি জানি না, 4 টাকা করে পিস, 2 পিস 30 টাকা নিল। এই দোকানে এই দাদাভাই মালিক, সবাই খাচ্ছে। এটা খাল, মানে ওই খালে শান বাঁধিয়ে রেখে দিয়েছে, এটাই এদের এখানকার পুকুর হিসেবে ব্যবহার করে। আমিও এখানে স্নান করলাম, মাসিমারা সবাই কাপড় কাচ্ছে এই পুকুরে। বিজয়বাড়ার বর্ডার পার হচ্ছি। রাতের শহর, হাইরোডের ধারে ধারে এরকম প্রচুর ধান দেখা যাবে। আমি এই জল খেতে এই দাদাভাইয়ের দোকানটায় এসেছি, এসে দেখছি এই ধান টান সবাই নেমে দিচ্ছে। এখানে প্রচুর প্রচুর ধান, ধানের গাদা আর ধান। এখান থেকে ধান সব ফাঁকায় চলে যাচ্ছে, টালকি টালকি ধান।
প্রচুর ধান, প্রচুর ধান। খুব সুন্দর মনের মানুষ, মানে আমাকে এতটা অনেকটাই হেল্প করেছে, শরবত দিল, বিস্কুট দিচ্ছে, আবার কিছু দূর লিপও দিয়ে দিল। দাদাভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি প্লেন ভাত চাইলাম আর সবজি, আমাকে দেখুন কি দিয়েছে। ভাত বলে তো মনে হচ্ছে না, এত লম্বা লম্বা হয়। সিটির মতন। রাস্তার ধারে ধারে ঘর আছে। বিজয়বাড়ার কৃষ্ণ নদী, চারিদিকে বালুময়। কৃষ্ণ নদীর মাঝখান দিয়ে একদল মহিষ ওপার থেকে এপারে চলে আসে সেই ঘাস খেতে। কৃষ্ণ নদীর উপরে পিচ করে রেখে দিয়েছে, ছেলেপিলে খেলছে। বর্ষাকালে জল উঠে গেলে আর খেলতে পারে না, এখন শুধু বিস্তরণে শুধু বালি আর বালি, খেলার মাঠ। ধানের গুদাম ঘর, কিতনা ধান, শুধু লাইন দিয়ে এরকম গুদাম ঘর আছে, কয়েক হাজার বস্তা করে ধারে। বাবা গণেশের মন্দির, বিশাল এরিয়া জুড়ে এই মন্দির। আজকের রাত্রে এখানে থাকবো আমি। বিশাল এরিয়া, বেশি ভক্ত, বিশাল বড় বড় মূর্তি দেখলাম। আর এই যে বিশাল বড় বড় মন্দির, ক্যামেরা কাত করে দেখাচ্ছি, এত বড় মন্দির। এই যে তো কত মুন্ডু গণেশ বুঝতে পারছি না। সামনের দরজা বন্ধ। এই দাদাভাই ধরে সকালবেলা জিজ্ঞেস করলো এবং সাবস্ক্রাইব করে দিল চ্যানেলটা। খুব সুন্দর, দাদাভাইয়ের জন্য একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, থ্যাংক ইউ। গুড বাই। কি সুবিশাল পোলট্রি ফার্ম, এগুলো সে আমরা কক মুরগি বলি, সেই কক মুরগি মনে হচ্ছে ডিম পাড়ার জন্য এরা থাকে। নিচে সব বক দেখছি, সব ওই মুরগির নোংরা পড়ছে কি ডিম ভেঙে পড়ছে তাই খাচ্ছে ওরা। এই ছোট্ট বাচ্চাগুলো দুষ্টু মারছে, একজন নিয়ে আসছিল দৌড়িয়ে। দাদা কোন সে চ্যানেলে, হ্যাঁ क्या करते, लाइक कर दीजिए।
সিমেন্টের ইট তৈরি হচ্ছে। এই যে বড় বড় ব্লক টাইপের ইট, এই যে মেশিন, এই সবে বানিয়ে গেছে এগুলো। কি সুন্দরভাবে সিমেন্টের ইট তৈরি করছে দাদা। এই সিমেন্ট বালি দিয়ে মশলা তৈরি হচ্ছে। এই যে দাদা আনছে, এই বিশাল সিমেন্ট বালির টাল এই গর্ত গর্তে সব ঢেলে দিচ্ছে। পাথর না, ঠিক ছোট ছোট গুঁড়ো গুঁড়ো পাথর না, আমাদের মতো কালো পাথর না। হবে পাহাড় আর পাহাড়, কংক্রিটের পাথর বলে না, সেই কংক্রিটের পাথরে বিশাল পাথর। আর এরকম বড় বড় হনুমানের মূর্তি দেখা যাবে। হনুমান এগুলো হচ্ছে টোবাকো বললে, ওই নেশা জাতীয় না, তামাক জাতীয় জিনিসের টোবাকো বললো, টোবাকো। এদের নূতন এরা চাষ করেছে দেখছি। আর এদিকে হয়ে গেছে সব, গাছগুলো মারা গেছে। এই বড় বড় পাথরগুলো কেটে সব আমাদের বাড়ির জন্য আমাদের ওদিকে যে আমরা পাথর বসাই। পাথর ভিতরে কেটে পাথর বানাচ্ছে, সিলেট বানাচ্ছে। চেন্নাই যেতে যেতে এই দাদাভাইয়ের পেট্রোল পাম্পে আসলাম। আর প্রচণ্ড গরম হচ্ছিলো বলে চান করে নেবে বলে খুব ভালো ব্যবহার দেখালো আমাকে, এবং আমি স্নানটাও করে নিলাম দাদাভাইয়ের হাতে। এই প্রচণ্ড গরমে আমি যাচ্ছিলাম হাই রোডের সামনেই দাদাজির দোকান। দাদাজির দোকানে এই একটা কুল কিনলাম 30 টাকা দিয়ে, খাবো। হ্যাঁ দাদাজি খুব সুন্দর, থ্যাংক ইউ। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম চেন্নাই, তো প্রচণ্ড গরম এখন। তো আমি লিফট চাইলাম, দাদাভাই এসে আমাকে হেল্প করলো। দাদাভাইয়ের জন্য আমি আশীর্বাদ করি, দাদাভাই যেন শান্তিতে বসে সুখে শান্তিতে मेरा लैंग्वेज है बंगाली। हाँ, ये यूट्यूब में बंगाली है, तो बंगाली का लोग समझते ना, वो बांग्ला से बोलता है। बहुत बहुत बड़ा आदमी है, हाँ, एवं बड़ो बड़ो बहुत बहुत से दिल से आदमी है ना।
তালের শাড়ি, তাল গাছের শাড়ি আর শাড়ি তাল গাছ, কত তাল গাছ। কি সুবিশাল এরিয়া নিয়ে এই জৈন মন্দিরটা। হ্যাঁ, বিশাল বড়, পরিবেশটা খুব দুরন্ত, কি বলবো, এত ভালো। আর চারিদিকে এই সব ঘর বাড়ি। কি সুবিশাল মন্দির। দাদাজি अंदर जाओ। नहीं, हाँ ठीक है। জল দিচ্ছে গাছে। ওটা ঘুরবে, চারিদিকে ছিটিয়ে জলগুলো পড়বে। স্কুল থেকে এসেছে এরা ওই এগুলো দেখবে বলে, মন্দিরটা দেখবে বলে, স্টুডেন্ট বললো হেড